সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ দুইটা থিওরাম প্রমাণ করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে মূলদ সংখ্যার ঘনত্ব নিয়ে। মূলদ সংখ্যার ঘনত্বকে দুইটা থিওরামে ভাগ করা হয়েছে। এই দুইটা থিওরাম আমরা একসাথে আলোচনা করব। এক নাম্বার থিওরাম 7। এটার মধ্যে কি বলা হয়েছে, দুইটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তারপর থিওরাম 8 এর মধ্যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দুইটাকে একসাথে বলা হয় কি, মূলদ সংখ্যার ঘনত্ব, অর্থাৎ মূলদ সংখ্যা বিদ্যমানতা। ঠিক আছে, এতটুকু। তাহলে থিওরাম 7 এটা একদম সহজ, কিন্তু কয়েকটা লাইনের মধ্যে হয়ে গেছে। আমাদের মেন হচ্ছে কি থিওরাম 8 এটা। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করি। থিওরাম 7 প্রুফ। সর্বপ্রথম এখানে যেহেতু বলা হয়েছে দুইটি মূলদ সংখ্যার মধ্যে, সেজন্য আমরা দুইটি মূলদ সংখ্যা ধরে নিব। আর এখানে বলা হয়েছিল দুইটি ভিন্ন বাস্তব সংখ্যা, সেজন্য এখানে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যা ধরে নিতে হবে। যখন যেভাবে আসবে তখন সেভাবে লিখতে হবে। দুইটি মূলদ সংখ্যা, মনে করি এ ও বি দুইটি মূলদ সংখ্যা। যেখানে এর থেকে কি বি বড়। ঠিক আছে, এতটুকু শুধু, এতটুকু হচ্ছে কি প্রাইমারি হিসেবে লেখা। এখন দিয়ে আমরা লিখি। এখন দিয়ে কী করবো, জাস্ট এই শর্ত যেটা আছে সেটা দিয়ে আমরা দুইবার কাজ করব। দুইবার কাজ করলে আমাদের কি প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ বি থেকে কি বড়। প্রথম আমরা কি করব, উভয় পাশে এ যোগ করব, দ্বিতীয়বারে উভয় পাশে বি যোগ করব। ঠিক আছে, তাহলে উভয় পাশে আমরা এ যোগ করলে এ প্লাস এ দিয়ে কত এ প্লাস বি হয়ে যাবে না, জাস্ট বি প্লাস এ মানে কত এ প্লাস বি। তাহলে 2a এ প্লাস বি থেকে কি ছোটো, তাহলে এখান থেকে কত হয় এ প্লাস বি থেকে কি হচ্ছে ছোটো হচ্ছে। ঠিক আছে, এতটুকু। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি। আবার এটা লিখব এ বি থেকে কি ছোটো, তখন কি লিখব, উভয় পাশে আমরা কি বি যোগ করে দিই। এ প্লাস বি এদিকে কত হবে বি প্লাস কত বি, তাহলে এখানে থাকবে এ প্লাস বি, এদিকে থাকবে কত 2b। এখানে এ প্লাস বি, বিটা এইদিকে 2টা যদি এ পাশে চলে আসে, এদিকে কত হবে বি হবে। ঠিক আছে, এখানে এ প্লাস বি বাই 2 একটি কি মূলদ সংখ্যা, যা এ ও বি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এ প্লাস বি বাই 2 একটা কি মূলদ সংখ্যা না, কারণ এ বি হচ্ছে কি মূলদ সংখ্যা যোগ করলে তাও কি হয় মূলদ সংখ্যা হয়, তাকে 2 দ্বারা ভাগ করলে তাও কি হবে মূলদ সংখ্যা হবে। তাহলে এ প্লাস বি বাই 2 মূলদ সংখ্যা, সেটা কার মধ্যে অবস্থান করে দেখেন তো। এ অর্থাৎ এ থেকে বড় হচ্ছে, দেখেন এখানে এ থেকে বড় হচ্ছে, এখানে বি থেকে ছোট হচ্ছে, তাহলে এ এবং বি এর মধ্যে অবস্থান করে। একইভাবে যখন আমরা এ থেকে বড় হচ্ছে, এ এবং এটা নিয়ে কাজ করব আরেকটা পাবো, এবং বি এবং এটা নিয়ে কাজ করব আরেকটা পাবো। এভাবে দুইটা নিয়ে কাজ করতে থাকলে আমরা অসংখ্য কি মূলদ সংখ্যা পাবো, সেটা আমরা লিখে দিব। এইভাবে অগ্রসর হলে আমরা সংক্ষেপে লিখে দিই এটা। ঠিক আছে, অসংখ্য মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে।
এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে একদম কি সহজ করে। সহজ বলতে জাস্ট এটা কি শর্তটা লিখে উভয় দিকে যোগ করে দেবো, উভয় দিকে কি বি যোগ করে দেবো, এটুকু শুধু। তারপর আমরা প্রমাণ করব দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য কি মূলদ সংখ্যা রয়েছে। এখন আমরা লিখব যে মনে করি থিওরেম 8, মনে করি এ ও বি যে কোনো এ ও বি ভিন্ন ভিন্ন দুইটি বাস্তব সংখ্যা। এটা আমরা লিখছি। লেখার পর দেখেন এখানে লিখব যেখানে এর থেকে কি বি বড়, ঠিক আছে। তাহলে এর থেকে যদি বি বড় হয় এখানে আমরা লিখতে পারি এবং এর থেকে বি বড় হলে বি মাইনাস এ শূন্য থেকে বড় হবে না। দেখেন তো বি এখানে আছে, তো এটা যদি আমরা ওপাশে পাঠিয়ে দিই, এটা যদি ওপাশে পাঠিয়ে দিই তখন কি বি মাইনাস এ এদিকে শূন্য হয়ে যাবে, বি মাইনাস এ শূন্য থেকে কি হবে বড় হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আমরা কি বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম এটা কি করব প্রয়োগ করব। তাহলে ধরে নিচ্ছি এ ও বি দুইটি ভিন্ন বাস্তব সংখ্যা, যেখানে এর থেকে বি বড় তখন বি মাইনাস এ শূন্য থেকে কি হবে বড় হবে। তাহলে যদি এটা হয় তাহলে বাস্তব সংখ্যা আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে কি হবে বলেন তো, হবে n ইন্টু বি মাইনাস এ ওয়ান অপেক্ষা কি বড়। এটা আমরা লিখছি। কীভাবে লিখছি দেখেন, বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম কী ছিল, যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, তখন এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে, যেন এন এক্স ওয়াই অপেক্ষা কী হয় বড় হয়, এন এক্স ওয়াই অপেক্ষা বড় হয়। এটা তাহলে দেখেন এখানে এনটা আছে না, এন হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আছে। তাহলে এক্সের জায়গায় কত বসছে, এই বি মাইনাস এ বসছে। তাহলে ওখানে কি ছিল, এক্স একটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখেন তো এখানে বি মাইনাস এ এটাও কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না, শূন্য অপেক্ষা বড়। তাহলে এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে গেছে। এই জন্য এক্স এর পরিবর্তে কি বসানো হয়েছে বি মাইনাস এন এক্স পাইছি আমরা। তারপর ওয়াই কি ছিল, ওয়াই যে কোনো সংখ্যা, তাহলে এন এক্স ওয়াই অপেক্ষা কি বড়। ওয়াইকে এখানে আমরা ওয়ান হিসেবে কি বিবেচনা করছি, ওয়াইকে ওয়ান হিসেবে প্রতিনিধিত্ব করছি, কারণ আমরা মূলদ সংখ্যা নিয়ে কাজ করতেছি। তো ওয়ান একটা মূলদ সংখ্যা না, সেজন্য এখানে ওয়াই এর পরিবর্তে ওয়ান লিখছি, ঠিক আছে। প্রমাণের সুবিধার জন্য, প্রমাণ করার জন্য আমরা ওয়াইকে ওয়ান হিসেবে কি বিবেচনা করছি, এতটুকু। এটার পর আমরা কি লিখবো এখানে, তো এখানে লিখি জাস্ট আমরা গুণ করে দিই, এন বি মাইনাস কত এন এ ওয়ান অপেক্ষা কি বড়। তারপর এখানে কত হবে, এন বিটা এই পাশে রেখে দিই, এন এটাও পাশে পাঠিয়ে দিই আমরা, এন এ প্লাস ওয়ান হয়ে যাবে না, এ পাশে করে দিছি। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি, বুঝছেন, একদম সহজ করে। এরপর আমরা লিখব অধিকন্তু। অধিকন্তু মানে আরও আর কি, ঠিক আছে। অধিকন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি ধনাত্মক অনন্য পূর্ণ সংখ্যা। অনন্য মানে কি শুধুমাত্র একটাই, এরকম একটা সংখ্যা হবে শুধুমাত্র। একটি ধনাত্মক অনন্য পূর্ণ সংখ্যা কে বিদ্যমান থাকবে, কে
কে বিদ্যমান থাকবে যেন যেন কি হবে বলেন, যেন কে মাইনাস এ, কে মাইনাস এ থেকে কে মাইনাস ওয়ান থেকে কে মাইনাস ওয়ান থেকে এন এটা কি হয় বড় হয়। ঠিক আছে, অধিকন্তু একটি ধনাত্মক অনন্য অথবা একটি অনন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা কে বিদ্যমান থাকবে যেন কে মাইনাস ওয়ান থেকে এন এটা কি হবে বড় হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে যেন এই সম্পর্কটা, অর্থাৎ এই সম্পর্কটা কি মেনে চলে, কে মাইনাস ওয়ান থেকে কি হয় এন এটা বড় হবে, এতটুকু। তারপর এখান থেকে আমরা কাজ করি, এখান থেকে কাজ করলে কত হয় বলেন, এখান থেকে আমরা কি পাচ্ছি বলেন তো, কে কে মানে, আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, কে মাইনাস ওয়ান থেকে এন এটা বড় হচ্ছে, আবার এন এ থেকে কে এটা বড় হবে, বুঝছেন, কে মাইনাস ওয়ান থেকে এন এটা বড় হবে, আবার এন এ থেকে কি কে এটা বড় হবে, এতটুকু। এরপর আমরা কি এখানে কাজ করি, দুইটা অসমতা পেয়ে গেছে এখানে, কয়টা অসমতা, দুইটা অসমতা, দুইটা অসমতার মধ্যে আমরা এটা নিয়ে এটার সাথে এটা একবার কাজ করব, এটার সাথে এটা একটা কি কাজ করব, দুইটাকে আমরা আলাদা করে দিব। ঠিক আছে, আলাদা করলে এখানে কত হয়, ওয়ানটাকে যখন আমরা ওপাশে পাঠিয়ে দিব কি হবে বলুন তো, কে এন এ প্লাস ওয়ান হয়ে গেছে না, কে এন এ প্লাস ওয়ান, অর্থাৎ কে লেস দেন কত এন এ প্লাস ওয়ান, এতটুকু। এবং এবং দিয়ে কী করবো দেখেন, এখানে কে এন এ থেকে বড় এটাই লিখতে পারি না আমরা, কে এন এ থেকে বড় এতটুকু লিখছি। লিখার পর এই দুটো থেকে আমরা কি কাজ করতে পারি, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিই, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি, এটাকে আমরা কি 2 নং সমীকরণ ধরে নিছি। 2 নং সমীকরণের মধ্যে এই দুটার মধ্যে আমরা কি করি, কম্বাইন করে 1 ও 2 হতে পাই। এক ও 2 নং হতে কি পাই দেখেন, কে থেকে এন এ প্লাস ওয়ান বড় হচ্ছে, কে থেকে এন এ প্লাস ওয়ান বড় হচ্ছে, আবার এন এ প্লাস ওয়ান থেকে এন বিটা বড় হচ্ছে, বুঝছেন। তাহলে কে থেকে এন এ প্লাস ওয়ান, কে থেকে এন এ প্লাস ওয়ান বড় হচ্ছে, ঠিক আছে, সে এন এ প্লাস ওয়ান থেকে এন বিটা বড় হচ্ছে, তাহলে এন বিটা কে থেকে বড় হবে না, কে থেকে এন এ প্লাস ওয়ান বড়, কে থেকে এন এ প্লাস ওয়ান বড়, সে এন এ প্লাস ওয়ান থেকে এন বি বড়, তাহলে এন বিটা কে থেকে বড় হবে না। এটা কি কি হিসেবে, ওই ট্রানজিটিভ ল বলেছিলাম যে, ঠিক সেই ট্রানজিটিভ ল এর মতো, ঠিক আছে। কে থেকে এন এ প্লাস ওয়ান বড়, এন এ প্লাস ওয়ান থেকে এন বি বড়, তাহলে এন বিটা কি কার থেকে বড় হবে, কে থেকে বড় হবে, এটা একদম কি সহজ হিসাব। আবার এখানে কে এন এ থেকে বড় এটা থাকবে, এটা আমরা লিখে দিই, এন বি কে থেকে বড়, এন বি কে থেকে বড়, আবার কেটা কার থেকে বড়, এন এ থেকে বড়, এতটুকু আমরা লিখছি। লিখার পর দেখেন এখানে কি করব, আমরা এই দুটো নিয়ে কাজ করলে আমরা এই এনটা এই পাশে পাঠিয়ে দিলে কে বাই এন হয়ে যাবে না, আবার এইটা নিয়ে কাজ করলে এনটা এই পাশে নিয়ে আসলে কে বাই এন হয়ে যাবে না। তাহলে উভয় দিক থেকে কাজ করলে এখানে বি থাকবে, এখানে এ থাকবে, এখান থেকে নিয়ে এদিকে নিয়ে গেলে এটা কি কে বাই এন হয়ে যাচ্ছে, এদিক থেকে নিয়ে গেলে কি কে বাই এন হয়ে যাচ্ছে, তাহলে উভয় দিক থেকে কি হচ্ছে কে বাই এন হচ্ছে। তাহলে এদিকে বাকি থাকবে কত, বি, এখানে বি হবে, এদিকে কি হবে কে বাই এন, ঠিক আছে, আর এদিকে কত হবে এ হবে, বুঝছেন। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি, কে বাই এনকে আমরা আর দ্বারা ডিনোট করি, আর এদিকে এ, যেখানে কে সমান আর সমান, যেখানে আর সমান কে বাই এন, বুঝছেন। এখানে আরেকটি মূলদ সংখ্যা, দেখে তো আরেকটি মূলদ সংখ্যা না, কারণ কে একটা কী ছিল পূর্ণ সংখ্যা ছিল, এন একটা কি পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার ভাগ সেটাও কি হবে মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে আরেকটি মূলদ সংখ্যা যা
এ ও বি এর মধ্যে কি অবস্থিত। এইভাবে যদি আমরা বি এবং আর নিয়ে কাজ করি, বি এবং আর নিয়ে কাজ করি, আর একটা আমরা কি মূল সংখ্যা পাবো। আর এবং এ নিয়ে কাজ করলে আরও একটি কি মূল সংখ্যা পাবো, এটা আমরা লিখে দিতে পারি। এইভাবে আর ও এ এর মধ্যে একটি আর1 এবং আর ও বি এর মধ্যে অন্য একটি আর2 মূল সংখ্যা হবে। এইভাবে লিখবে, এইভাবে অগ্রসর হলে এ ও বি এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, একদম আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত কি দুইটা উপপাদ্য থিওরাম 7 এবং কি থিওরাম 8 এই দুটো একসাথে আমরা কি আলোচনা করছি। যদি মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য দিয়ে আসে তখন কি দুইটা একসাথে আমাদের কি লিখতে হবে। যদি বলা হয় শুধুমাত্র কি থিওরাম 7টা দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা, তখন কি এটা লিখলে হয়ে যাবে। এটা খ এর মধ্যে আসবে আর কি, খ বিভাগের মধ্যে। আর গ বিভাগের মধ্যে দুইটা একসাথে আসতে পারে, অথবা শুধুমাত্র কি থিওরাম 8টা কি আসতে পারে। দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, সেটা কি প্রমাণ করে দেখো। ঠিক আছে, তাহলে এটা আমরা কি একদম সহজ করে বুঝে বুঝে কি শেষ করেছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।